আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা নানা সমস্যার মধ্য দিয়ে যাই। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো সাফল্য, কখনো ব্যর্থতা। কিন্তু অনেকেই বুঝতে পারেন না এই ঘটনাগুলোর পিছনে আল্লাহ তাআলার অদ্ভুত পরিকল্পনা লুকিয়ে থাকে। বিশেষ করে যারা একদিন ধনী হতে যাচ্ছেন, তাদের জীবনে আল্লাহ কিছু রহস্যময় সংকেত পাঠিয়ে দেন। কিন্তু যে মন দিয়ে বোঝে, সে মানুষ জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারবে। আপনি যদি সত্যিই জানতে চান আল্লাহ আপনার জন্য ধন সম্পদ, রিজিক ও মর্যাদার দরজা খুলে দিতে যাচ্ছেন কিনা, তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। কারণ আজ আমি বলবো ধনী হওয়ার আগে আল্লাহর পাঠানো রহস্যময় 5টি সংকেত, যা আপনার জীবন বদলে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। ইসলামিক মোটিভেশনাল কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই কথাগুলো আপনার জন্যই। মানুষ ভাবে ধনী হওয়া মানে টাকা পয়সা, বাড়ি গাড়ি বা বিলাসিতার জীবন। কিন্তু ইসলামে ধনী হওয়া মানে শুধু অর্থে সমৃদ্ধ নয়, বরং আত্মা ও নৈতিকতা ও আল্লাহর উপর নির্ভরতার মাধ্যমে রিজিকের দরজা খুলে যাওয়া। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ ধনী হওয়ার আগে আল্লাহ আপনাকে এমন অভিজ্ঞতার মধ্যে ফেলেন যা আপনার ধৈর্য, বিশ্বাস এবং সঠিক পথে চলার শক্তি পরীক্ষা করেন। আজ আমরা সেই রহস্যগুলো জানব, যা আপনার জীবনে ঘটলে বুঝবেন আল্লাহ আপনাকে ধন, রিজিক এবং মর্যাদার দিকে নিয়ে যাচ্ছেন। প্রথম সংকেত, আল্লাহ আপনাকে একা করে দেন। মানুষ দূরে সরে যায় যখন আল্লাহ আপনাকে ধনী করতে চান, তখন প্রথমে তিনি আপনাকে একা করে দেন। আপনি হঠাৎ লক্ষ্য করবেন যারা একসময় আপনার পাশে ছিল, তারা একে একে দূরে চলে যাচ্ছে। বন্ধু, আত্মীয়, এমনকি ঘনিষ্ঠ মানুষরাও অকারণে সম্পর্ক ছিন্ন করে নিচ্ছে। আপনি ভাববেন, কেন এমন হচ্ছে? আমি তো কাউকে কষ্ট দেইনি। আসলে এটা আল্লাহর রহস্যময় পরিকল্পনা। আল্লাহ জানে আপনি যতদিন মানুষের ওপর নির্ভর করবেন, ততদিন আপনি নিজের ভেতরের শক্তিটা খুঁজে পাবেন না। তাই তিনি আপনার চারপাশ থেকে অপ্রয়োজনীয় মানুষদেরকে সরিয়ে দেন, যেন আপনি নিজের ভেতর ভরসা করতে শেখেন। যখন আপনি একা হয়ে যান, তখন শুরু হয় আপনার জীবনের আত্ম উন্নয়নের যাত্রা। একাকিত্বে মানুষ নিজের ভেতরে তাকায়, নিজের ভুল বোঝে, নিজের লক্ষ্য নতুন করে স্থির করে। অনেক সফল ধনী মানুষ একথা বলেছেন, তাদের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে তখনই যখন তারা একা ছিল। তারা তখন বুঝেছিল মানুষ পাশে না থাকলে কষ্ট হয়, কিন্তু সেই কষ্টই আপনাকে শক্তিশালী করে, আপনাকে স্বাধীন চিন্তা শেখায়। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে সুখ ও সাফল্য। আপনি যদি এখন এমন অবস্থায় থাকেন, সবাই দূরে চলে গেছে, কথা বলে না, সাহায্য করে না, তাহলে দুঃখ পাবেন না। এটা আল্লাহর সংকেত। আল্লাহ আপনার পরীক্ষা নিচ্ছেন, যেন আপনি সফলতার আসল স্বাদ পেতে পারেন। দ্বিতীয় সংকেত, জীবনে হঠাৎ কঠিন পরীক্ষা শুরু হয়। ধনী হওয়ার আগে আল্লাহ আপনাকে এমন সব পরীক্ষার মধ্যে ফেলেন যা কখনো কখনো অসহনীয় মনে হয়। আপনি হয়তো হঠাৎ চাকরি হারান, ব্যবসায় ক্ষতি হয়, ঘরে অভাব শুরু হয়, বা এমন কোনো বিপদ আসে যা আপনার মানসিক ভারসাম্য নষ্ট করে দেয়। আপনি ভাবেন, কেন এমন হয়, আমি তো অন্যায় করিনি। মনে রাখবেন, আল্লাহ কখনো আপনাকে ধ্বংস করার জন্য পরীক্ষা দেন না। তিনি আপনাকে শক্তিশালী করার জন্য এই পরীক্ষাগুলো দেয়। যেমন একটি তরবারি ধারালো হতে আগুনে গরম হতে হয়, তেমনি একজন মানুষকে বড় হতে হলে কষ্ট সহ্য করতে হয়। এই পরীক্ষাগুলো আল্লাহর কাছ থেকে এক ধরনের প্রস্তুতি। কারণ ধন সম্পদ শুধু পেলেই হয় না, তা সামলাতে হয়। ধনী মানুষ হতে হলে ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ, নৈতিক শক্তি আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা লাগে। তাই আল্লাহ প্রথমে আপনাকে এমন পরিস্থিতিতে ফেলেন যেখানে আপনি ধৈর্য শিখবেন, যেখানে আপনার ঈমান যাচাই হবে। কোরআনে আল্লাহ বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতি দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। অর্থাৎ আপনাকে ধনী বানানোর আগে আল্লাহ এমন অবস্থা ফেলবেন যেখান থেকে আপনি ধৈর্য, কৃতজ্ঞতা ও তাওয়াক্কুল শিখবেন। যখন আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তখন আল্লাহর রহমত বর্ষিত হবে। আপনি দেখতে পাবেন যে দরজাগুলো একসময় বন্ধ ছিল, সেগুলো একে একে খুলে যাচ্ছে। নতুন সুযোগ আসবে, নতুন মানুষ আসবে, জীবনে নতুন অধ্যায় শুরু হবে। আর তখনই আপনি বুঝবেন সেই কঠিন দিনগুলো ছিল আসলে আপনার উন্নতির জন্য আল্লাহর পাঠানো প্রস্তুতি। তাই যদি আজ আপনার জীবন কঠিন মনে হয়, হতাশ হবেন না। হয়তো আপনি ধনী হওয়ার পথে যাচ্ছেন,
তৃতীয় সংকেত, আপনার ভেতরে হঠাৎ পরিবর্তন আসতে শুরু করে। আগের মতো কিছুই ভালো লাগে না। ধনী হওয়ার আগে আল্লাহ আপনার হৃদয় ও চিন্তাকে বদলে দেয়। আপনি হঠাৎ করে দেখবেন যেসব জিনিস আগে আপনাকে আনন্দ দিত সেগুলো এখন অর্থহীন মনে হয়। আগের মতো মানুষের সাথে ঘোরাঘুরি, অযথা সময় নষ্ট করা, অপ্রয়োজনীয় কাজগুলোতে এখন আর মন বসে না। আপনার ভেতর এক অদ্ভুত অস্থিরতা কাজ করতে শুরু করে, যেন মন বলে উঠছে, না, আমার জীবনের উদ্দেশ্য আরও বড় কিছু। এটি আল্লাহর পক্ষ থেকে পাঠানো অন্যতম রহস্যময় সংকেত, কারণ তিনি আপনাকে সাধারণ জীবন থেকে আলাদা করে একটি উচ্চতর উদ্দেশ্যের দিকে নিয়ে যাচ্ছেন। আপনি লক্ষ্য করবেন আপনার চিন্তাভাবনা ধীরে ধীরে গভীর হয়ে যাচ্ছে। আপনি ভাবছেন, আমি কেন এই পৃথিবীতে এসেছি? আমার জীবনের উদ্দেশ্য কী? আমি কেমনভাবে জীবন চালালে আল্লাহর সন্তুষ্টি হবে? এই প্রশ্নগুলোই আপনার আত্মার জাগরণের সূচনা। এই পরিবর্তন আপনাকে ধন সম্পদ অর্জনের উপযুক্ত করে তোলে, কারণ প্রকৃত ধন আসে সেই মানুষদের কাছে যারা আল্লাহর ওপর নির্ভর করতে শিখে এবং নিজের দায়িত্ব বোঝে। আল্লাহ বলেন, আল্লাহ কারো অবস্থান পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত না সে নিজেই নিজের অবস্থান পরিবর্তন করে। অর্থাৎ আপনি যখন নিজের চিন্তা, মনোভাব ও আচরণ বদলাতে শুরু করেন, তখন আল্লাহ আপনার ভাগ্য বদলে দিবেন। তাই ধনী হওয়ার আগে আল্লাহ আপনার ভেতরে সেই গুণগুলো দেন যা আপনার স্বপ্ন পূরণের পথে টেনে নিয়ে যায়। এই ভেতরের পরিবর্তন অনেক সময় মানুষ ভুলভাবে বুঝে। কেউ ভাবে, আমার মনে শান্তি নেই, সব কিছু আমাকে হতাশ করে দিচ্ছে। কিন্তু বাস্তবে এটি হলো আপনার আত্মার জাগরণ। আপনি যদি এখন এই পরিবর্তনগুলো গ্রহণ করেন, নিজের চিন্তাকে সঠিক পথে পরিচালিত করেন, তাহলে দেখবেন আপনার জীবনে একের পর এক সুযোগ আসতে শুরু করবে। আপনি হঠাৎ এমন কিছু আইডিয়া, মানুষ বা সুযোগ পাবেন যা আগে কখনো ভাবেননি। তাই যদি এখন আপনার ভেতরে অস্থিরতা চলে, যদি আগের মতো আনন্দ না পান, তাহলে বুঝে নিন আল্লাহ আপনার মনকে পরিশুদ্ধ করছেন, যেন আপনি তার দেওয়া রিজিকের জন্য প্রস্তুত হতে পারেন। চতুর্থ সংকেত, আপনি দান করতে শুরু করেন, নিজের সামর্থ্যের বাইরে দিয়েও সাহায্য করেন। ধনী হওয়ার আগে আল্লাহ আপনার হৃদয়ে দানের অনুভূতি জাগিয়ে দেন। আপনি হঠাৎ করে অনুভব করবেন আপনি অন্যদের কষ্টে কষ্ট পান, সাহায্য করতে মন চায়, এমনকি নিজের সামর্থ্য কম হলেও কিছু না কিছু দিতে ইচ্ছা করে। এটা কোনো সাধারণ ব্যাপার নয়। আল্লাহ বলেন, তুমি যা দান করো তা আল্লাহ ফিরিয়ে দেন বহু গুণে। যখন কেউ দান করার অভ্যাস গড়ে, তখন তার রিজিক আল্লাহ বাড়িয়ে দেন। কারণ দান করার মানসিকতা প্রমাণ করে আপনি সম্পদের উপর নয়, বরং আল্লাহর উপর ভরসা করছেন। আপনার বিশ্বাস হয়ে যায়, দিলে কমবে না, বরং বাড়বে। আর এই বিশ্বাস ধনী হওয়ার আসল চাবিকাঠি। আপনি লক্ষ্য করবেন, যখন আপনি সত্যিকারের মন থেকে কাউকে সাহায্য করবেন, তখন আপনার মনে এক অদ্ভুত শান্তি নেমে আসে। ধনী হওয়া শুরু হয় দান থেকে, কারণ দান আপনার হৃদয়কে পরিশুদ্ধ করে, অহংকার দূর করে এবং রিজিকের দরজা খুলে দেয়। দান মানে শুধু টাকা দেওয়া নয়, কারো পাশে দাঁড়ানো, কারো কষ্টে সান্ত্বনা দেওয়া, কাউকে সঠিক পরামর্শ দেওয়া, এগুলো দানের অংশ। এই গুণ যদি আপনার মধ্যে থাকে, তাহলে আল্লাহ আপনার রিজিকের দরজা খুলে দিবেন। পঞ্চম সংকেত, কৃতজ্ঞ হওয়া, যা আছে তাতেই শান্তি খুঁজে পাওয়া। ধনী হওয়ার আগে আল্লাহ আপনার হৃদয়ে এমন এক পরিবর্তন আনেন যা অনেকেই খেয়াল করে না। আপনি হঠাৎ করে অনুভব করবেন আপনি আর অভিযোগ করছেন না, আগের মতো ছোটোখাটো কষ্টে মন খারাপ হয় না, বরং আপনি এখন যা আছে তাতেই কৃতজ্ঞ হতে শুরু করেছেন। আপনি হয়তো এখনও বড় বাড়ি বা গাড়ির মালিক না, কিন্তু আপনার মনে এক ধরনের অদ্ভুত শান্তি চলে আসে। আপনি ভাবেন, আলহামদুলিল্লাহ, অন্তত আমি বেঁচে আছি। কৃতজ্ঞতা এমন একটি গুণ যা রিজিকের দরজা খুলে দেয়। আল্লাহ কোরআনে পরিষ্কারভাবে বলেছেন, তোমরা যদি কৃতজ্ঞ হও আমি অবশ্যই আরও তোমাদের বেশি দেব। অর্থাৎ ধনী হওয়ার মূল চাবিকাঠি হলো শুকর বা কৃতজ্ঞতা। এই কৃতজ্ঞতা আপনার চিন্তাকে বদলে দেয়। আপনি আর অন্যের সাথে তুলনা করেন না, অন্যকে হিংসে করেন না, বরং নিজের পথেই শান্তি খুঁজে পান। এই মানসিক শান্তি ধনী হওয়ার আগের সবচেয়ে বড় প্রস্তুতি। কৃতজ্ঞ মানুষ কখনো দরিদ্র থাকে না, কারণ আল্লাহ নিজেই তাদের রিজিকের দায়িত্ব নিয়ে নেন। প্রিয় ভাই ও বোনেরা, এখন যদি আপনার জীবনে এই 5টি সংকেতের মধ্যে যে কোনো একটি সংকেত দেখা যায়, তাহলে আল্লাহ আপনাকে ধনী হওয়ার পথে নিয়ে যাচ্ছেন। এই দুনিয়ায় ধনী হওয়া শুধু টাকার বিষয় না। প্রকৃত ধনী সেই যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, যার অন্তরে কৃতজ্ঞতা আছে, আর যার রিজিকের সাথে বরকত আছে।
আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, আপনি আমাকে এমন রিজিক দেন যা আমাকে দূষিত না করে এবং আমাকে আপনার কাছাকাছি নিয়ে যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ কখনো তাড়াহুড়ো করেন না, কিন্তু তিনি কখনো দেরিও করেন না। তিনি ঠিক সময়ে আপনার দরজা খুলে দেন। শুধু আপনাকে ধৈর্য ধরতে হবে আর বিশ্বাস রাখতে হবে আর নিজের চেষ্টা চালিয়ে যেতে হবে। কারণ আল্লাহ বলেন, যে চেষ্টা করে আমি তার পরিশ্রম বৃথা যেতে দেই না। আল্লাহ আমাদের সকলকে প্রয়োজন অনুযায়ী সম্পদ দান করুক এবং এই ভিডিওতে যেই কথাগুলো বলেছি সেগুলো আমাদেরকে মানার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে কমেন্ট করে জানান আলহামদুলিল্লাহ। ভিডিওতে একটি লাইক দিন। এরকম ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেঁচে থাকলে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।